গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিচার প্রক্রিয়া শেষ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এই মামলার রায় দেবে। বৃহস্পতিবার যুক্তিতর্ক শেষ করে চিফ প্রসিকিউটর জানান, আওয়ামী লীগের সব অপরাধের সহযোগী ইনুর উপযুক্ত শাস্তি চায় রাষ্ট্রপক্ষ। ২৪-এর গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধে গ্রেপ্তার হওয়া শীর্ষ রাজনীতিবিদদের মধ্যে প্রথম রায় হবে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর। ছাত্র জনতার আন্দোলনের সময় কুষ্টিয়ায় ৬ জনকে হত্যার নির্দেশ দেয়া, গণভবনে ১৪ দলের বৈঠকে উপস্থিত থেকে কারফিউ জারির সিদ্ধান্ত নিয়ে আন্দোলনকারীদের গুলি করে হত্যা, শেখ হাসিনার সাথে ফোন আলাপে প্রতিবাদীদের উপর হামলা ও জঙ্গি কার্ড খেলার পরামর্শ দেয়া সহ ৮টি অভিযোগে প্রায় ৬.৫ মাস ধরে বিচার চলে ইনুর। হ্যাঁ, জঙ্গি হামলা হয়েছে। আপনি সন্ত্রাসী জঙ্গি এই কার্ডটা খেলবো আমরা এখন। সবাইকে বলা হয়েছে যে যেখান থেকে টিকাটা পারবো ধরে ফেলো, যেখানে গ্যাদারিং দেখবে সেখানে ওই উপর থেকে বন্ধন করা হবে। বৃহস্পতিবার উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হলে মামলাটি রায়ের অপেক্ষায় রাখে আদালত। প্রসিকিউশন জানায়, ইনুর বিরুদ্ধে ৯ জনের সাক্ষ্য ও ফোনালাপ সহ অপরাধ প্রমাণে পর্যাপ্ত তথ্য উপাত্ত তারা উপস্থাপন করেছেন। জঙ্গি কার্ড খেলার নামে ছাত্র জনতাকে হত্যা করার যে পরিকল্পনা ছিল এবং যে হত্যাকাণ্ড হয়েছে সেই বিষয়টা পরোক্ষভাবে এবং প্রত্যক্ষভাবে অনেক কথাবার্তার মধ্যে দিয়ে সেটার সুস্পষ্ট প্রমাণ এসছে। তিনি এবং প্রধানমন্ত্রী এবং তার মন্ত্রিসভার অন্যান্য নেতৃবৃন্দের সাথে তার যে একটা কনস্পিরেসি ছিল, ক্রিমিনাল কনস্পিরেসি ছিল, সেটি আমরা আদালতে আজকে যুক্তিতর্কের মধ্যে দিয়ে আমরা তুলে ধরেছি। ইনুর আইনজীবীরা জানান, শেখ হাসিনার সাথে ফোনালাপের কথা স্বীকার করলেও কাউকে হত্যায় উস্কানি দেওয়ার কথা অস্বীকার করেছেন ইনু। তাদের দাবি, কোনো অপরাধ প্রমাণ করতে পারেনি রাষ্ট্রপক্ষ। তিনি কোটা আন্দোলনকারীদের পক্ষে ছিলেন, ছাত্র জনতার পক্ষে ছিলেন এবং স্পষ্টভাবে বলতে চাই তিনি নাশকতাকারী। যারা রাষ্ট্রীয় স্থাপনায় হামলা করেছে, যারা রাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনীর উপর হামলা করেছে, তিনি তাদের বিরুদ্ধে ছিলেন। ২০২৪ সালের ২৬ আগস্ট থেকে গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন হাসানুল হক ইনু। এক বছর পর গত বছরের ২৫ সেপ্টেম্বর তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেন চিফ প্রসিকিউটর। এরপর ২ নভেম্বর শুরু হয় বিচার। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।